সিইসি সহ একাধিক কমিশনারের অংশগ্রহণে নির্বাচন কমিশনে চলছে সভা। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, জাতীয় নির্বাচনের বেশ অনেকদিন পরে আমরা নির্বাচন কমিশনের সক্রিয়তা দেখতে পাচ্ছি। আজকের বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বা প্রাধান্য পেয়েছে সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সভা হচ্ছে 11তম সভা। সেখানে সকাল 11টা থেকে সভাটি শুরু হয়েছে। এখানে বেশ কয়েকটি এজেন্ডা নিয়েই এই বৈঠক। সেখানে সিইসি সহ 4 কমিশনার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সহ আরও অনেকে আছেন। এবং এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনী সামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটার্নিং অফিসারদেরকে কী নির্দেশনা দেওয়া হবে সেটি। 9 এপ্রিল বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের নির্বাচন আছে, সেই সংক্রান্ত কেমন কি হতে যাচ্ছে সেই নিয়ে নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত সেটা নিয়ে তাদের একটা আলোচনা আছে। আর নির্বাচন সংশ্লিষ্ট পূর্ববর্তী কিছু গুরুত্বপূর্ণ মামলা আছে। আর নির্বাচন পরবর্তী সময় দায়েরকৃত নির্বাচনী যে দরখাস্ত সেই বিষয়ে কমিশনকে অবহিতকরণ সেটি একটি বিষয়। আর আরেকটি হচ্ছে নির্বাচনী দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ বিষয়। অর্থাৎ নির্বাচনের সময় আমরা দেখেছি অনেকেই কিন্তু আহত এবং নিহত হয়েছেন, তাদের বিষয়ে কি করণীয় আছে, নীতিমালা কি বলছে এবং নির্বাচন কমিশন এই বিষয়ে কি কি পদক্ষেপ নিতে চাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এবং এছাড়াও আরও বেশ কয়েকটি ছোটোখাটো বিষয় এবং সংরক্ষিত মহিলা আসনের আজ কিন্তু সংরক্ষিত নারী আসনের আজ কিন্তু তফসিল দেবার কথা রয়েছে। বৈঠক শেষেই আমরা আসলে জানতে পারবো যে পরবর্তী আর কি কি বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছে। সাথী, ধন্যবাদ হুমায়রা আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।